30-এর পরে গিয়ে আমরা এখন প্রচুর হার্টের রোগী পাচ্ছি। দেখা যাচ্ছে 30 বছর বয়সের একটা ছেলে আমাদের কাছে আসছে বুকে ব্যথা নিয়ে। হয়তো অন্য সময় হলে আমরা চিন্তা করতে পারি হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা, একটা ইয়াং ছেলে, তার কিভাবে হার্টের সমস্যা হতে পারে। আশঙ্কার ব্যাপার হচ্ছে যেটা, এই বিগত কয়েক বছর ধরে আমরা কিন্তু তরুণদের মধ্যে প্রচুর পরিমাণ হার্ট অ্যাটাকের রোগী, হার্টে ব্লক আছে ক্রিটিক্যাল এরকম রোগী পাচ্ছি, এবং অনেক রোগীর রিং এমনকি বাইপাস পর্যন্ত লাগছে। এই যে তরুণদের মধ্যে হৃদরোগ বাড়ছে বা হৃদরোগ জনিত সমস্যাগুলো বাড়ছে, এটার কারণ কি? আমরা দেখি বর্তমান সময়ে আসলে খুব দ্রুতগতিতে সবাই ছুটছে, টাকার পিছনে ছুটছে, সাফল্যের পিছনে ছুটছে, এবং এই ছুটতে ছুটতে যেটা হচ্ছে আমাদের স্ট্রেস বাড়ছে, রাতে ঘুম হচ্ছে না, সকালবেলা উঠে আমরা আবার দৌড়াচ্ছি। এটা করতে করতে হচ্ছে কি যে আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, জাঙ্ক ফুড আমরা বেশি খাচ্ছি। হয়তো অফিসে যাচ্ছি, কোথায় থামছি, কাজের ভেতরে একটা বার্গার খেয়ে নিলাম, এক বোতল কোক খেয়ে নিলাম। এই যে আমরা এই জিনিসগুলো আমরা কনজিউম করছি, কোক বলি, বার্গার বলি, জাঙ্ক ফুডস বলি, ল্যাক অফ স্লিপ, আমাদের ঘুম হচ্ছে না, রেস্ট হচ্ছে না, যার কারণে উচ্চ রক্তচাপের রোগী বাড়ছে, ওবেসিটি বা মোটাত্বের রোগী বাড়ছে, ওজন বাড়ছে, আমাদের উচ্চ রক্তচাপ হচ্ছে, আমাদের ওজন বাড়ছে। যারা ধূমপায়ী, স্ট্রেসের কারণে ধূমপান করছেন, সেটাও কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে। তাহলে কতগুলো ব্যাপার আমাদের এই বর্তমান যে জীবনধারা তার সাথে জড়িয়ে আছে। এই যে তরুণ প্রজন্মের মধ্যে এখন তাহলে আমরা দেখছি কি, টেনশন বাড়ছে, স্ট্রেস বাড়ছে, সেই সাথে উচ্চ রক্তচাপের রোগী বাড়ছে, ওবেসিটির রোগী বাড়ছে, এবং যাদের ফ্যামিলিয়ালি বা পারিবারিকভাবে যারা হাইপার কোলেস্টেরোলিমিয়া আছে, শরীরে চর্বির পরে রক্তে চর্বির পরিমাণ বেশি, কেউ কেউ আছেন যারা ওজন বাড়ছে এই জন্য ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। তো এই যে প্রতিটা রিস্ক ফ্যাক্টর, এগুলো কিন্তু পরোক্ষভাবে হৃদরোগের জন্য দায়ী। যার কারণে হচ্ছে কি যে 30-এর পরে গিয়ে আমরা এখন প্রচুর হার্টের রোগী পাচ্ছি। দেখা যাচ্ছে 30 বছর বয়সের একটা ছেলে আমাদের কাছে আসছে বুকে ব্যথা নিয়ে। হয়তো অন্য সময় হলে বা কিছুদিন আগে হলে আমরা চিন্তা করতে পারি হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা, একটা ইয়াং ছেলে, তার কিভাবে হার্টের সমস্যা হতে পারে। বাট আশঙ্কার ব্যাপার হচ্ছে যেটা, এই বিগত কয়েক বছর ধরে আমরা কিন্তু তরুণদের মধ্যে প্রচুর পরিমাণ হার্ট অ্যাটাকের রোগী, হার্টে ব্লক আছে ক্রিটিক্যাল এরকম রোগী পাচ্ছি, এবং অনেক রোগীর রিং এমনকি বাইপাস পর্যন্ত লাগছে। তাইলে এখনই আমাদের সময় সচেতন হওয়ার, আমরা জীবনটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসবো। সকালে পারলে আমরা একটু প্রাতঃভ্রমণ করব, অস্বাস্থ্যকর যে অভ্যাসগুলো আছে, ধূমপান, মদ্যপান, এগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের অ্যাডেড সল্ট, যেটা লবণযুক্ত খাবার খাওয়া, এটা আমাদেরকে কমায় দিতে হবে, এবং আমাদের তেল চর্বি জাতীয় খাদ্য, এগুলো যতটুকু সম্ভব আমাদেরকে পরিহার করতে হবে, এবং কায়িক পরিশ্রম করতে হবে, দুশ্চিন্তা কমাতে হবে। এভাবে আমরা একটা প্রজন্মকে হয়তো বা হৃদরোগের ঝুঁকি থেকে বের করে আনতে পারবো। ধন্যবাদ সবাইকে।